আমাদের জোটের নেতৃবৃন্দ, জমিয়তের নেতৃবৃন্দ, আমাদের জমিয়তের নেতৃবৃন্দকে আমাদের পাশে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এখন বক্তব্য রাখবেন আমাদের জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট কৌটের পিপি জনাব জিয়াউর শাহিদ বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত জগন্নাথপুরবাসী, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জগন্নাথপুর পৌর শাখার উদ্যোগে সংশ্লিষ্ট সকলের সাহায্য সহযোগিতায় আজকের এই মিছিল শেষে এই পথসভায় আমরা আপনাদের সকলকে মুবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সুনামগঞ্জের অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের জননন্দিত নেতা জনাব কয়সর মাহমুদের সমর্থনে আজকের এই মিছিল। সাথী জগন্নাথপুরবাসী, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে এই এলাকার কৃতি সন্তান, গণমানুষের নেতা, ছাত্র দল থেকে গড়ে ওঠা আমাদের প্রিয় কয়সর মাহমুদকে 12 তারিখ জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের উন্নয়নের লক্ষ্যে সকলে দল মত নির্বিশেষে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীর পক্ষে প্রবাস থেকে অসংখ্য নেতৃবৃন্দ এসেছেন। আমরা আপনাদের কাছে রক্তঋণে আবদ্ধ রইলাম। আপনাদের শ্রম, মেধা, ত্যাগ, তিতিক্ষা আগামী দিনের স্মৃতির পাতায় মনমন্দিরে লেখা থাকবে। সারা জগন্নাথপুরবাসীকে আমরা বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, আসুন দল মতের ঊর্ধ্বে উঠে আমাদের প্রিয় মানুষ কয়সর মাহমুদকে ধানের শীষে ভোট দিয়ে 12 তারিখ বিজয়ের মালা পরিয়ে জগন্নাথপুরের উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যায়। জগন্নাথপুর আমরা সম্মানিত উপস্থিতি, আজকের এই মিছিল সুন্দর এবং সার্থক করে তোলার জন্য আমাদের পৌর বিএনপির নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই। পৌর বিএনপির অধীনস্থ সকল ইউনিটকে আমরা অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা বিশ্বাস করি জগন্নাথপুরের মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে জগন্নাথপুরের উন্নয়নের লক্ষ্যে আগামী দিন 12ই ফেব্রুয়ারি সকাল থেকে বিকাল পর্যন্ত ধানের শীষে ভোট দিয়ে এই এলাকার গণমানুষের উন্নয়নের পথ প্রশস্ত করবে। সকলকে মুবারকবাদ। আল্লাহ হাফেজ। এখন বক্তব্য রাখবেন জগন্নাথপুর উপজেলা ছাত্র দলের তখন ছাত্র দল সভাপতি, দুইবারের মেয়র প্রার্থী স্নেহভাজন রাজু আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী জগন্নাথপুরবাসী, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জগন্নাথপুর পৌর শাখার উদ্যোগে ধানের শীষের সমর্থনে এই এলাকার কৃতি সন্তান জনাব কয়সর আহমদের সমর্থনে আজকে পৌরসভার বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতৃবৃন্দের সমন্বয়ে আমরা এই প্রচার মিছিল করেছি। আজকের এই প্রচার মিছিলের পথ সভায় আমরা পৌর বিএনপির পক্ষ থেকে জগন্নাথপুরবাসীকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জগন্নাথপুরবাসী, আজকের এই মিছিল প্রমাণ করে জগন্নাথপুরে দলমত নির্বিশেষে জনাব কয়সর আহমদের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা বিশ্বাস করি 12 তারিখ নির্বাচনের মাধ্যমে এই এলাকার কৃতি সন্তান জনাব কয়সর আহমদকে বিপুল ভোটে জগন্নাথপুরের শান্তিগঞ্জের মানুষ নির্বাচিত করবে। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সামনে
সম্মানিত নেতৃবৃন্দ, আজকে বিএনপি কর্তৃক আয়োজিত এই পথসভা আপনাকে সম্মানিত পৌর বিএনপি আজকের আয়োজিত পথসভা পথ মিছিলে সম্মানিত নেতৃবৃন্দ, আমরা প্রবাস থেকে এসেছি জনাব খোসর আমাদের সমর্থনে দানের শীষে বিজয়ের লক্ষ্যে আমরা আশা করব জগন্নাথপুর শান্তিগঞ্জবাসী দানের শীষকে বিজয়ী করে জনাব খোসর আহমদকে সেবা করার সুযোগ দান করবেন এবং জনাব খোসর এমন এক ব্যক্তি যিনি তারেক রহমানের অত্যন্ত প্রিয়ভাজন। আমরা আশা করব আগামীতে যদি আমরা খোসর আহমদকে নির্বাচিত করতে পারি তখন জগন্নাথপুরের উন্নয়নের কোনো সুবিধা অসুবিধা হবে না। জগন্নাথপুরের রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বৈষম্য হবে না। আমরা আশা রাখি সর্বস্তরে জনগণ যদি সমর্থন দিয়ে আগামী 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিয়ে জনাব খোসর আহমদকে বিজয়ী করে আমরা খোসর আহমদকে নিয়ে আশাবাদী খোসর আহমদ বিজয়ী হবেন। ধন্যবাদ সবাইকে আপনাদের উপস্থিতির জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই জনতা জনাব খোসর আহমেদের জগন্নাথপুর পৌর বিএনপির উদ্যোগে আজকে যে বিশাল মিছিল হয়েছে, উক্ত মিছিলে জগন্নাথপুর পৌরসভার আওতাধীন 7 নং ওয়ার্ডের সর্বস্তরের যে নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ড থেকে যে জগন্নাথপুর বিএনপি যুবদল ছাত্রদল সহ সর্বস্তরের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে এই নির্বাচনে জনতা জনাব খোসর আহমদকে বিপুল ভোটে জয়লাভের মাধ্যমে অবহেলিত জগন্নাথপুর শান্তিগঞ্জকে উন্নয়নের মডেল হিসাবে গড়ে তোলার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইতিমধ্যে দেখেছেন নানা প্রতিবন্ধকতা করে আমাদের আজকের এই মিছিলকে নস্যাৎ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু জনগণের এই সুদ কোনোভাবেই নস্যাৎ করা যাবে না। আমরা বিশ্বাস করি আগামী 12 তারিখ 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ, প্রত্যন্ত অঞ্চলের জনগণ দানের শীষে ভোট দিয়ে খোসর ভাইকে জয়যুক্ত করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় জগন্নাথপুরবাসী, আপনারা জানেন আগামী 12 তারিখে আমাদের জগন্নাথপুরের কৃতি সন্তান শান্তিগঞ্জ জগন্নাথপুরের বিএনপির মনোনীত দানের শীষের কান্ডারি জননেতা খোসর আহমদ দানের শীষ প্রতীক নিয়ে এই এলাকায় নির্বাচন করতেছেন। তাই আমি আপনাদের কাছে একটি মেসেজ দিতে চাই, একটি কুচক্রী মহল জগন্নাথপুরবাসীর উন্নয়ন চায় না বিধায় আমাদের নেতার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো আগামী 12 তারিখ পর্যন্ত। দানের শীষের বিজয় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। সেই আশাবাদ ব্যক্ত রেখে আমরা সবার কাছে দানের শীষের ভোটের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। জগন্নাথপুর পৌর বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজকে জগন্নাথপুর পৌরসভার এই গণমিছিলে যারা কষ্ট করে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং জগন্নাথপুরবাসীকে এই মেসেজটুকু দিতে চাই, জনতা জনাব খোসর আহমদকে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের অবহেলিত জনপদের উন্নয়ন ত্বরান্বিত করব এবং আমরা জনতা জনাব খোসর আহমদকে জাতীয় সংসদে পাঠিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। সবাইকে এই কষ্ট করে মিছিল অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই এবং আগামী 12ই ফেব্রুয়ারি সবাই মিলে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে আমাদের ভোট প্রয়োগ করে আমাদের জনতা খোসর আহমদকে সংসদে পাঠানোর জন্য সর্বাত্মক চেষ্টা করব। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। 7 নম্বর ওয়ার্ডবাসী তারা
ও না ফোনটা না না ইয়ারটা হবে ভিডিও খালি স্টিল ফোনটা তুলে লইব আচ্ছা আমার আসসালামু আলাইকুম। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণপ্রিয় ৭ নম্বর ওয়ার্ডের বিএনপির তথা আপামর জনসাধারণকে আজকের এই মিছিলপূর্বক সমাবেশকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের পক্ষ থেকে। সাথে সাথে সবাইকে অনুরোধ জানাচ্ছি আগামী 12 তারিখ আমাদের ৭ নম্বর ওয়ার্ডের মাদ্রাসার সেন্টারকে বিপুল ভোটে ধানের শীষের প্রতীককে আমরা বিজয়ী করব ইনশাআল্লাহ। সামনে আসসালামু আলাইকুম। আজকের পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মিছিল পরবর্তী পথসভায় উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই উপস্থিত হয়ে আজকের এই মিছিলকে পথসভাকে সফল করার জন্য আমি সবাইকে অনুরোধ করব আগামী 12 তারিখ 12ই ফেব্রুয়ারি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফজরের পর থেকে প্রত্যেকটি সেন্টারে গিয়ে আমাদের বুট কাজ করতে হবে এবং বুট কাস্ট ও সংগ্রহের মাধ্যমে আমাদের নেতা জননেতা কৌশর আহমেদকে বিপুল ভোটে বিজয়ী করে আমরা বিজয়ের মিছিল করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভাই আর কে দিবা বিসমিল্লাহির রহমানির রহিম। ওটা কোন নিচে যে পেজ দেখা যায় জগন্নাথপুর পৌর বিএনপি কর্তৃক আজকের এই মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক সবাইকে জানাই আমার পক্ষ থেকে ও আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথপুর পৌরসভার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আমি একটি কথাই বলতে চাই, আগামী 12 তারিখ যে নির্বাচন হবে সেই নির্বাচনে জননেতা জনাব কয়সর আহমদকে আমরা বিজয়ী করে সংসদে পাঠাবো সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ক্যামেরা আমার মানুষ আইব নিয়ে শুনতে ভাই ইন্টারভিউ দিলেন কইলাই মাইকা তো তুমি আপনার দাঁড়ো তুমি বাদে দিবা না বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জগন্নাথপুর পৌর বিএনপি পৌর যুবদল ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজকের এই ধানের শীষের গণমিছিলে কয়চরে মাহমুদ সাহেবকে বিজয় করার লক্ষ্যে আজকের এই গণমিছিলে বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিতিতে আপনারা প্রমাণ করেন। এতে প্রমাণিত হয় যে জগন্নাথপুর উপজেলায় জগন্নাথপুর পৌরসভায় আগামী 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ বিপুল ভোটের বিজয়ে নিশ্চিত করবে জগন্নাথপুর পৌরবাসী ধানের শীষকে এবং কয়সরে মাহমুদ সাহেবকে। তাই আমি বলবো জগন্নাথপুর উপজেলা জগন্নাথপুর শান্তিগঞ্জ বাসীকে আগামী নির্বাচনে ধানের শীষের ক্যান্ডিডেট ধানের শীষ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আপনার আমার নেতা জগন্নাথপুর শান্তিগঞ্জবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতীক গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানের আস্থাভাজন জননেতা কয়সর মাহমুদকে আপনারা আগামী 12 তারিখ দলে দলে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তার আগে আমি বলতে চাই কোনো ভয়ভীতি কোনো ষড়যন্ত্র কোনো মিথ্যাচার করে জননেতা জনাব কয়সর মাহমুদ সাহেবের বিজয়কে আটকানো যাবে না যাবে না যাবে না। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী খালেদা জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আগামী সংসদ সদস্য জননেতা জনাব কয়সর মাহমুদ ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। দেখি ভাই আমার বই এটা দাও আমার বই এটা দেখি ভাই আমার বই এটা দিন আমার বই এটা
কয়েকজনের এটা বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালি ও মিছিল শেষে আজকের পথসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ। আজকের মিছিলকে সফল করার জন্য জগন্নাথপুর পৌর যুবদলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই এবং আগামী 12 ফেব্রুয়ারি দেশ নায়ক তারেক রহমানের মনোনীত প্রার্থী সুনামগঞ্জ 3 আসনের মাটি ও মানুষের নেতা জননেতা কৈশোর এম আহমেদ ভাইকে দানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিমধ্যে শান্তিগঞ্জ জগন্নাথপুর উপজেলা বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী আমেজ এবং নির্বাচনী উৎসব শুরু হয়ে গেছে। আমরা এবং আপনারা দেশ বিশেষ যারা আছেন এরা অবশ্যই প্রবাসীরা যে বাংলাদেশে আসার পর থেকে রেভিনিউর যোদ্ধারা বাংলাদেশে আসার পর থেকে দানের শীষের এমনকি বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং জমিয়ত ঐক্যজোট মনোনীত প্রার্থী জননেতা জনাব কৈশোর আহমদের নির্বাচনী প্রচারণায় সারা উপজেলায় যে উৎসবমুখর পরিবেশে দানের শীষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমি জগন্নাথপুর উপজেলার বাসীর পক্ষ থেকে প্রবাসী সকলকে যারা প্রবাস থেকে বাংলাদেশে এসে প্রত্যেক ঘরে ঘরে দানের শীষের গণজোয়ার সৃষ্টি করেছেন তাদেরকে উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আর বসার সময় নেই, এখন শুধু নির্বাচনী ইমেজ যেহেতু শুরু হয়ে গেছে, কিভাবে আমরা ভোট সেন্টারে মা বোনকে নিয়ে ভোট দিতে পারি সেই চিন্তা ভাবনা থেকে সবাই কাজ করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সৈয়দপুর ফেয়ারপাড়া ইউনিয়নের আহ্বায়ক হিসাবে আমি কিছু কথা বললাম। ইনশাআল্লাহ আমরা দানের শীষের জোয়ার শুরু হয়েছে প্রত্যেক গ্রামে গ্রামে মা বোনের সবার মুখে মুখে এখন দানের শীষে 12 তারিখ ইনশাআল্লাহ কৈশোর ভাইকে আমরা দানের শীষে জয়যুক্ত করে ইনশাআল্লাহ ওনাকে আমরা তারেক রহমানের হাতকে বলিষ্ঠ করে এই দানের শীষে জয় করে আমরা এই সংসদ সদস্যকে উপহার দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।